আমি তো ছোট মানুষ, অত এলেম নাই, আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। এটা শুধু সূরা ফাতিহার কাজ চলছে। সূরা ফাতিহার কাজে 11 খণ্ড হয়েছে। আমি আশাবাদী সূরা ফাতিহায় 15 খণ্ড হবে। এক খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন। ওখানে এমন কোনো বক্তব্য নাই সহি যা আমি আনিনি, ওখানে এমন কোনো সহি হাদিস নাই হাদিসের যা আমি আনিনি, পাইনি, অর্থাৎ পেয়েছি আনিনি, এমনটি ঘটেনি। আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি, এরপরে দিয়েছি কোরআনের অনুবাদ, আয়াতের অনুবাদ, সরল অনুবাদ, এরপরে দিয়েছি শব্দার্থে অনুবাদ, এরপরে দিয়েছি বাক্য বিশ্লেষণ, এরপরে দিয়েছি ব্যাখ্যামূলক অনুবাদ, এরপরে দিয়েছি তাফসির সহ অনুবাদ, এরপরে দিয়েছি ভ্রান্ত অনুবাদ, এরপরে দিয়েছি সঠিক অনুবাদ, এরপরে দিয়েছি ব্যাকরণ ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি হাদিস ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি ইজমা কিয়াস ভিত্তিক অনুবাদ। এরপরে ওই আয়াত সম্পর্কে, আয়াতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করেছি, বাক্য বিশ্লেষণ করেছি। আয়াত সম্পর্কে যত আয়াত কোরআনে পাওয়া যায় সমস্ত আয়াতকে সামনে এনে জড়ো করেছি। যত সহিহ হাদিস পাওয়া যায় সমস্ত সহিহ হাদিস সনদ সহ নিয়ে এসেছি, যেই কিতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি। এবং ওই আয়াত সম্পর্কে যত জয়ীফ হাদিস পাওয়া যায় সমস্ত জয়ীফ হাদিস এনেছি। হাদিস কেন জয়ীফ হলো, কোন রাবির কারণে হলো, এই রাবির বাড়ি কোথায়, এর জন্ম কোথায়, এ কেন জয়ীফ হলো, কি কারণে জয়ীফ বলা হলো, কোন কোন ইমাম তাকে জয়ীফ বললেন, কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন, কি কারণে তিনি পরিত্যাগযোগ্য, এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জয়ীফ হলো কেন, এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে, তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুঝ সেখানে দিয়েছি। এরপরে দিয়েছি হক তাফসির, এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির, এরপরে দিয়েছি আমার বুঝ। এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সূরা ফাতিহায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 5500।